মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে যে কোনো ছোট ভুল বা অপ্রত্যাশিত ঘটনাই বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এখন আর কেবল তেল বা পণ্য পরিবহনের রুট নয়, বরং তা পরিণত হয়েছে এক ভয়াবহ সংঘাতের কেন্দ্রে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যে দুই পক্ষই এখন নিজেদের সামরিক শক্তি ও সক্ষমতা প্রদর্শনে মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে ইরানের অবস্থান এখন খুবই আপসহীন, যা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী ইরান তাদের আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মাধ্যমে হরমুজ প্রণালীতে সরাসরি অস্ত্র হাতে দাঁড়িয়েছে এবং সেখানে বিশাল আকারের যুদ্ধ মহড়া বা লাইভ ফায়ারিং ড্রিল শুরু করেছে। এটি কোনো সাধারণ সামরিক মহড়া নয়, বরং যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেওয়ার এক প্রচেষ্টা যে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ইতিহাস ও বৈশিষ্ট্য হলো তারা কখনো পেছনে হটে না এবং চাপ তৈরি করলে তারা তার আরও কঠোরভাবে মোকাবেলা করে। এবারও সেটাই হয়েছে। যখনই যুক্তরাষ্ট্র তাদের সামরিক বহর এই অঞ্চলে পাঠিয়েছে, তখনই ইরান হরমুজ প্রণালীতে তাদের অবস্থান আরও শক্ত করেছে। এই ঘটনার পেছনের ইতিহাসটা বেশ জটিল। মাত্র কয়েক সপ্তাহ আগেও ইরান জুড়ে তীব্র রাজনৈতিক সংকটের কারণে বিক্ষোভ শুরু হয়েছিল। সাধারণ মানুষের অর্থনৈতিক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাস্তায় নেমেছিল। এই বিক্ষোভ যখন হিংসাত্মক রূপ নিতে শুরু করে, তখনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সরকারকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেন, যদি বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়ে হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র সেই বিক্ষোভকারীদের রক্ষা করতে ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্পের এই মন্তব্য ছিল ইরানের অভ্যন্তরীণ বিষয়ে এক ধরনের সামরিক হস্তক্ষেপের হুমকি। এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার বিষয় থেকে এক ধরনের পিছু হটে আসেন, কিন্তু বাইরের চাপ মোকাবেলায় তিনি একই সাথে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন। তার এই ধারাবাহিকতায় এখন হরমুজ প্রণালীতে এই বিশাল সামরিক মহড়া ও অস্ত্র প্রদর্শন দেখা যাচ্ছে। হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্ব অপরিসীম। বিশ্বের মোট তেল সরবরাহের বিশাল অংশ, প্রায় 20% এই প্রণালীর মাধ্যমে পরিবহন করা হয়। প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। ভৌগোলিকভাবে এই প্রণালীর এক পাশে ইরান এবং অন্য পাশে আরব আমিরাত। ইরানের নিয়ন্ত্রণে থাকা এই প্রণালী দিয়ে যদি তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে, তাহলে তা সারা বিশ্বের অর্থনীতিতে এক বিশাল সংকট তৈরি করবে। তেলের দাম আকাশচুম্বী হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে। এমনকি এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে বিশাল ধস নামতে পারে। ইরান এই সুযোগটি ভালোই বোঝে, তাই তারা এখনই অনুভব করছে যে যুক্তরাষ্ট্র আগ্রাসন চালাতে পারে। তখনই তারা হরমুজ প্রণালীতে তাদের প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে। এক কথায়, আসন্ন মার্কিন আগ্রাসনের আগে এই হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেখানেই এবার যুদ্ধ মহড়া চালাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যে যখন যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম ও রণতরী পৌঁছানোর কয়েক ঘন্টা পরপরই ইরান হরমুজ প্রণালীর কাছে তাদের আকাশসীমায় সরাসরি সামরিক মহড়া চালানোর মতো কার্যকলাপের ঘোষণা দেয়। এটি ছিল যুক্তরাষ্ট্রকে বুঝিয়ে দেওয়া যে তারা আর অপেক্ষা করবে না। এই কারণে এই এলাকায় বিমান চলাচলের জন্য একটি বিশেষ নোটিশ জারি করে ইরানি বাহিনী। এই নোটিশে তারা স্পষ্ট জানিয়ে দেয় যে এই অঞ্চলটি এখন চরম ঝুঁকিপূর্ণ এবং যে কোনো বিমান ওই এলাকায় প্রবেশ করলে বিপদে পড়তে পারে। এর ফলে গোটা অঞ্চলে তীব্র উত্তেজনার বাস্তব চিত্র প্রকাশ্যে এসেছে। প্রকাশিত ওই নোটিশে বিমান চলাচল সংক্রান্ত কঠোর সতর্কবার্তা জারি করা হয়। সেখানে বলা হয়, ইরানি বাহিনী 5 নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে লাইভ ফায়ার মহড়া চালাবে। নোটিশে আরও বলা হয়, নির্ধারিত এই এলাকায় আকাশসীমা ভূমি স্তর থেকে 25,000 ফুট পর্যন্ত বিপজ্জনক ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সাধারণ বিমান চলাচলের জন্য এই সময়টা একেবারেই নিরাপদ নয়। বিশেষ করে যাত্রীবাহী বিমান বা কার্গো বিমানগুলো এখন এই রুট এড়িয়ে চলা ছাড়া আর কোনো উপায় নেই। এই ঘোষণা কার্যত একটি যুদ্ধক্ষেত্রের ইঙ্গিত তৈরি করে দিয়েছে। হরমুজ প্রণালী মূলত বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত কৌশলগত বাধা বা চেক পয়েন্ট, যেখানে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। এখানে তেলবাহী জাহাজে চলাচলে যদি সামান্যতম বিঘ্ন ঘটে, তাহলে তা আন্তর্জাতিক বাজারে বিশাল সংকট তৈরি করবে। সেই সাথে বাড়বে ভূরাজনৈতিক উদ্বেগ ও উত্তেজনা। বিশ্বের বড় শক্তিগুলোর এই পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যে ইরানের এই পদক্ষেপে বিশ্বব্যাপী বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা চোখ কপালে তুলেছেন। তারা আশঙ্কা করছেন একটি ভুল বোঝাবুঝি পুরো অঞ্চল জুড়ে এক বিধ্বংসী যুদ্ধের সূচনা করতে পারে।
শুধু ইরানই নয়, যুক্তরাষ্ট্র তাদের অবস্থান আরও শক্ত করেছে। তারা জানিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের মোতায়েন করা সামরিক সরঞ্জামকে সম্পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত করতে তারাও একটি বড় মহড়ার আয়োজন করবে। ওয়াশিংটন থেকে স্পষ্ট বলা হয়েছে তেহরানের সাথে মোকাবেলা করার জন্য তাদের কাছে সমস্ত বিকল্প এখনও টেবিলে রাখা আছে। এর মধ্যে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও খুব উজ্জ্বল। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ও ধ্বংসকারী যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে মধ্যপ্রাচ্যের জলসীমায় অবস্থান করছে বিশাল বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কয়েকটি গাইডেড মিসাইল বিধ্বংসী ডিস্ট্রয়ার জাহাজ। এই যুদ্ধজাহাজগুলো যে কোনো সময় আক্রমণ চালানোর সক্ষমতা রাখে। মার্কিন এই সামরিক সরঞ্জাম ও জাহাজ জড়ো করার ঘটনায় শক্ত ও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের আক্রমণের প্রতিক্রিয়ায় তারা দ্রুত এবং ব্যাপক পাল্টা আক্রমণ চালাতে প্রস্তুত রয়েছে। এই পদক্ষেপের ফলে হরমুজ প্রণালী সংক্রান্ত সমস্ত বাণিজ্যিক কার্যক্রম এখন হুমকির মুখে পড়ে গেছে। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন তাদের জাহাজ ওই পথে পাঠাতে ভয় পাচ্ছে, কারণ যে কোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র বা টর্পেডোর আঘাতে জাহাজগুলো ধ্বংস হতে পারে। এই পরিস্থিতি মোকাবেলায় যে কোনো পক্ষেই পিছু হটার নাম করছে না। যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তির জোরে ইরানকে নত করতে চাইছে, আর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে বিশ্ববাজারে চাপ তৈরি করে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে চাইছে। এই দ্বন্দ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে কোনো একটি পক্ষের ছোট ভুলও বিরাট বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ হলে তা বিশ্ববাজারে এমন আতঙ্ক তৈরি করবে যার প্রভাব সারা বিশ্বের অর্থনীতিতে পড়বে। বিশেষ করে তেল নির্ভর দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়তে পারে, আর এই সুযোগটি ইরান কাজে লাগাতে চাইছে। তারা জানে বিশ্ববাজারে তেলের সংকট তৈরি হলে আন্তর্জাতিক চাপে যুক্তরাষ্ট্রকে পিছু হটতে বাধ্য হতে পারে। তাই তারা এখন হরমুজ প্রণালীর উপর পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, আর এই জন্যই তারা সরাসরি জলে ও আকাশে অস্ত্রের মহড়া চালাচ্ছে। মঙ্গলবার ইরানের পক্ষ থেকে জারি করা নোটিশে আরেকটি সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে। তারা বিশ্বকে জানিয়ে দিতে চাইছে যে তারা কথায় নয় কাজে বিশ্বাস করে। 5 নটিক্যাল মাইল এলাকা জুড়ে এই মহড়া চলাকালীন কোনো বিমান ওই এলাকা দিয়ে উড়লে তা গুলি করে নামানো হতে পারে। এটি বেসামরিক বিমান চলাচলের জন্য একটি বিশাল ঝুঁকি, কারণ এই রুটে অনেক বেসামরিক বিমান চলাচল করে। কিন্তু এখন তারা বাধ্য হয়ে রুট পরিবর্তন করবে, যা ফ্লাইটের সময় ও খরচ বাড়িয়ে দেবে। এর ফলে বিশ্বব্যাপী বিমান চলাচল ব্যবস্থাতেও বিঘ্ন ঘটবে। এদিকে যুক্তরাষ্ট্র তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই মুহূর্তে সাগরে অবস্থান করছে। এই রণতরীতে অসংখ্য যুদ্ধবিমান ও হেলিকপ্টার রয়েছে, যা যে কোনো সময় আক্রমণ চালাতে সক্ষম। পাশাপাশি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার জাহাজগুলো দূর থেকে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করার জন্য এই বিশাল নৌবহর পাঠিয়েছে। তার লক্ষ্য ইরানকে তাদের পরমাণু ও মিসাইল কর্মসূচি থেকে সরিয়ে আনা এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব কমানো। কিন্তু ইরানকে এসব চাপ একদমই ভাবায়নি। তারা বরং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। গত কয়েক সপ্তাহ ধরে চলা অর্থনৈতিক সংকট ও বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই সামরিক উত্তেজনা আরও বেড়েছে। বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন নীতির প্রতিবাদে যখন মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়েছেন, তখনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়া থেকে সরে আসেন। কিন্তু তিনি একসাথে দেশের বাইরে শত্রুদের মোকাবেলায় জাতীয় ঐক্য ও সামরিক শক্তি বৃদ্ধির উপর গুরুত্ব দেন। ফলে দেশের ভেতরে বিক্ষোভ কমে এলেও বাইরের শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি তীব্র হয়ে ওঠে। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে দুই পক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু কে আগে আক্রমণ করবে তা বলা মুশকিল। যুক্তরাষ্ট্র বলছে তাদের সব অপশন টেবিলে আছে, আবার ইরান বলছে তারা আগে আক্রমণ করবে না, কিন্তু আক্রমণ করলে তারা তীব্র জবাব দেবে। আন্তর্জাতিক পর্যায়ে এখন সবাই এই পরিস্থিতির উপর নজর রাখছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো উভয় পক্ষকে সংযম দেখার আহ্বান জানিয়েছে, কিন্তু কেউ কারো কথা শুনতে রাজি নয়। যুক্তরাষ্ট্র তাদের নিজেদের নিরাপত্তা ও স্বার্থের কথা বলছে, আর ইরান তাদের সার্বভৌমত্ব ও অধিকারের কথা বলছে। এই দ্বন্দ্বের মাঝে সাধারণ মানুষ এখন শঙ্কিত, কারণ যুদ্ধ শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষেরই। সব মিলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল ও বিপজ্জনক। হরমুজ প্রণালীতে ইরানের সামরিক মহড়া ও যুক্তরাষ্ট্রের নৌবহরের উপস্থিতি, এই দুই মিলিয়ে প্রভাব একটি বড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ছে, তেলের দাম বাড়ছে, আর সবচেয়ে বড় কথা হলো মানুষের আতঙ্ক বাড়ছে। কে জানে আগামী কয়েক দিনে বা ঘন্টায় এই পরিস্থিতি কি রূপ নেয়। হয়তো সবকিছুই ঠিক হয়ে যাবে, আবার হয়তো এক বিশাল ধ্বংসযজ্ঞের সূচনা হবে। এই অনিশ্চয়তা ও রহস্য ঘনিয়ে কাজ করছে। প্রতিটি পদক্ষেপের উপর নির্ভর করছে গোটা বিশ্বের ভবিষ্যৎ। যুদ্ধ বা শান্তি কোন পথে যাবে মানব সভ্যতা, তা এখন সময়ের অপেক্ষা। কিন্তু এখন যা দৃশ্যমান তা মোটেও স্বস্তিদায়ক নয়। মেঘের ঘনঘটা দেখে বোঝা যাচ্ছে ঝড় আসছে। সেই ঝড় মোকাবেলায় কে টিকবে আর কে হারবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।